সকাল সকাল উঠে এই ভোরবেলায় এখন সুন্দরবন যাচ্ছি। এখন ক্যানিং ট্রেনে আছি, আর কিছুক্ষণের মধ্যেই নামবো ক্যানিংয়ে। আর এখন আমরা চলে এসেছি নদীর পাড়ে। আমাদের বোট এসেছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছি আমাদের বোট দাঁড়িয়ে আছে। এখন আমরা ওঠার জন্য সব রেডি হচ্ছি। এখন আমরা যাবো সুন্দরবন এদিক থেকে। আর এখন এই সবাই উঠছে বোটে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই উঠবো। আমরা সব দাঁড়িয়ে আছি উপরে। এখন এই সবাই এক এক করে উঠছে, এবার আমরাও উঠবো, তো খুব মজা হবে। চলো এবার আমরা এই বোটের দিকে যাচ্ছি। চলো এবার বোটে উঠে দেখা হচ্ছে। এই আমরা এখন বোটের মধ্যে চলে এসেছি, আর ওটা মাত্রই আমাদেরকে একটি করে গোলাপ ফুল আর একটি জুসের প্যাকেট দিয়েছে। আর এই গোলু বসে আছে, মা বসে আছে। মা তো সকাল সকাল জুস খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমরা এদিকে যাব, এই মাম্পি বসে আছে। এই থ্যাংক ইউ ভাইয়া আমাকে গোলাপ দেওয়ার জন্য সকাল সকাল। আর এখন এই দেখতে পাচ্ছ গোলু ভিডিও করা স্টার্ট করে দিয়েছে। এই ভিডিওটা পুরোটাই আমাদের গোলু বানিয়েছে, আর এখানে আমরা একটু সহযোগিতা করেছি। তো ছোট মানুষ যেরকম পেরেছে ভিডিও করেছে। এই আমাদের বোট চালু হয়ে গেছে, এখন যাচ্ছে সুন্দরবনের দিকে। আর এই দেখছে সবাই বসে আছে। এখন আমরা যাচ্ছি টু সুন্দরবন। চলো এই সবাই মোবাইল হাতে নিয়ে ভিডিও করছে, গোলুও করছে, আমাকে অন্তত দিচ্ছেই না। দেখতেই পাচ্ছ মা এই জুস খেয়ে এখন ওষুধ খেয়েছে, এখন বসে আছে। সবাই এখন যাচ্ছি আমরা। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। কারো কারো মাথায় হাত পড়ে গেছে, যে গেম খেলছে, ভিডিও শট করছে। আর এই যে আমাকে দেখতেই পাচ্ছ, আর মোবাইলটা তো এখনো ছাড়ছেই না, এখনো গোলু ভিডিও করেই যাচ্ছে, সবাই দেখি। তো চলো এইবার আমরা আমি দাঁড়িয়ে আছি মুখে একবার হাসি নিয়ে। তো এইবার পুরো ফ্যামিলি সবাই ওই এক জায়গায় বসে আছে, দেখতেই পাচ্ছে সবাই। কিছুক্ষণের মধ্যেই আমাদের সকালে দিয়েছে সে ছেড়ে চলে গেল, ব্রেকফাস্ট দেওয়া হবে, যে পাশে দিয়েছে চলে গেল। তো বাইরের কিছু দৃশ্য আমরা দেখাই কতদিন গেলাম। এই দেখতেই পাচ্ছি খুব সুন্দর মনোরম একটা পরিবেশ, শান্ত নিরিবিলি জায়গা। আর জল এতটাই পরিষ্কার যে জলের মধ্যে কোনো একটু প্লাস্টিকের কণাও পড়ে নেই। তো দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার। সত্যি এইসব দৃশ্য দেখলে মন ভরে যায়, যার জন্যই বারে বারে সুন্দরবন যাওয়া। পশু পাখি তো থাকেই সঙ্গে, আমরাও এখন যাচ্ছি। বাঘ, সবাই বলে বাঘ দেখা যায়, কিন্তু যার ভাগ্যে আছে বাঘ দেখা সেই একমাত্র দেখতে পারবে। আমরা টাকা খরচা করে যাই বা আমরা দেখতে পাই না, কিন্তু যারা ওখানে লঞ্চ নিয়ে যায় কিন্তু তারা মাঝে মধ্যে দেখে থাকে। এটা আমরা দেখি। এই যে আমাদের দেখতেই পাচ্ছ আমাদের ফ্যামিলি সবাই হাসি ঠাট্টা মজা করছে। চলো আবার একটু বাইরের দিকে দেখাই। এই যে বাইরে আমাদের পাশাপাশি আর দুটো লঞ্চ যাচ্ছে, কিন্তু এই লঞ্চটা হচ্ছে খুবই জনপ্রিয়, লোকনাথ ট্রাভেলসের হচ্ছে এটা লঞ্চ। তো ওরা প্রত্যেক দিন ওদের হচ্ছে ট্যুর ছাড়ে সুন্দরবন, ওই ক্যানিং থেকেই ছাড়ে, সোনাখালি ঘাট থেকে। তো আমরাও সোনাখালি ঘাট থেকেই উঠেছি। তো এই যে দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল কিছু লাঞ্চ দিয়েছে। এই খাচ্ছি মাছ ভাজা, সবার হাতেই মাছ ভাজা, দারুণ মচমচে করে ভাজা, করকরে করে।
হেভি লাগছে। এই যে সোনাদি বসে আছে, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। এদিকে সবাই আমুদি মাছ ভাজা সবাই খাক, আর আমরা ততক্ষণে একটু বাইরের দিকে নজর ঘোরাই। চলো, এই যে বাইরের দিকে ক্যামেরাটা ঘোরাতেই সেই পাড়ের সামনে থেকে যাচ্ছি, কোনো এক গ্রামের উপর থেকে, যতটা সম্ভব সোনাখালি গ্রামের উপর থেকেই আমরা যাচ্ছি। উপরে গ্রাম, নিচে নদী। তো সুন্দর লাগছে পরিবেশটা, খুব নিরিবিলি পরিবেশ, শান্ত। কিন্তু পাখির দেখা খুব কম, কেন যতটা সম্ভব জঙ্গলের দিকে গেলে যতটা সম্ভব আমরা পাখি দেখতে পাই, কিন্তু এখানে অতটা পাখি নেই। আমরা শুনেছি যখন এখানে ঝড় হয়েছিল, মানে আয়লা তারপরে আমফান হয়েছিল, তখন এখানে প্রচুর গাছ ভেঙে যায়, যার জন্য এখানকার পশু পাখি অনেকটা ক্ষতির মুখে পড়ে। দেখতেই পাচ্ছ জল কতটা পরিষ্কার। আমাদের বোট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আর আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি। এইবারে আমরা একটা জিনিস দেখতেই পাচ্ছি, এখন আমরা এসেছি লর্ড ক্যানিং আর রবীন্দ্রনাথের একটি স্মৃতি, যেখানে রবীন্দ্রনাথ লর্ড ক্যানিংয়ের সাথে দেখা করতে এসেছিল ঠিক এই বাড়িটাতে। তো সেই স্মৃতিটাকেই এখানে তুলে ধরা হয়েছে। তো আমি একটু কিছু ফুল গাছের ভিডিও করি সেই সময়, আর সামনেই দেখতেই পাচ্ছ ওই লর্ড ক্যানিং যে বাড়ি, সামনেই কিছু ফুল গাছ লাগানো হয়েছে শীতের মরশুমে। আর এখান থেকে এই রবীন্দ্রনাথের স্ট্যাচু সুন্দর করে করা হয়েছে কালো পাথরে। এই যে রবীন্দ্রনাথ, হাতে নোবেল, এখানে কিছু স্মৃতি লেখা হয়েছে। আর এবার আমরা ওই দেখাই যাচ্ছে ওখানে কবিগুরু রবীন্দ্রনাথ ও লর্ড ক্যানিং দুজনে একটি টেবিলের সামনে বসে আছে, দুজনেই আলাপচারিতা করছেন। তার কিছু একটা স্মৃতি তৈরি করে রাখা হয়েছে। এই যে সেই বাড়ি যেখানে লর্ড ক্যানিং থাকতেন, যার জন্যই ক্যানিংয়ের নাম হয়েছে। সবাই যারা ট্যুরিস্ট পার্টি তারা সবাই ভিডিও করছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফুল গাছগুলো লাগানো হয়েছে যত্ন সহকারে। প্রচুর সুন্দর করে সাজানো হয়েছে বাগান এই শীতের মরশুমে। তাও এখানে প্রচুর গরম ছিল, এবারে শীত বলে মালুম হচ্ছে না। এই মাম্পিকে দেখতে পাচ্ছ, ক্যামেরা সামনে দিকেই চলে গেল। চলো আর একটু সামনের দিকে যাওয়া যাক, গিয়ে দেখি সামনে আর কোথায় কি আছে। সত্যি গ্রামের দিকে যে এরকম করে সাজানো কিছু টুরিস্ট পার্টিরা যাবে, যে টুরিস্টদের জন্য। এখানে শেখর ভাইয়া বসে স্বয়ং বুদ্ধদেবের সামনে ধ্যান করছে, উপরে বুদ্ধদেব দেখতেই পাচ্ছ। আর এখানে কিছু স্ট্যাচু করা হয়েছে, এই দেখতে পাচ্ছ আদিবাসীদের জীবন কাহিনীর উপরে একটি স্ট্যাচু করা হয়েছে সুন্দর করে। রাখাল চাষিদের করা হয়েছে, রাখাল চাষিরা যেভাবে আর কি তাদের জীবনযাপন ওরকম করে রাখা হয়েছে। ধামসা মাদল বাজাচ্ছে। প্রচুর লোক হয়েছে এবছর সুন্দরবনে, যেহেতু শীতটা অনেক ছিল এখানটায়, তাই জন্য। এইবার আমরা চলে এসেছি তো আমাদের গন্তব্যে। তো আমরা পাড়ে উঠে এসেছি, আর আমাদের পাশ থেকে আমাদের লঞ্চটা ঘাটের দিকে যাচ্ছে। তো আমরা এখান থেকে কিছুটা ভিউ নিয়েছি। তো এই রুটটা দেখতে পাচ্ছ, এটা থেকেই আর কি বাংলাদেশের যে যাবতীয় পণ্যবাহী জাহাজগুলো এই রাস্তা থেকেই চলাচল করে। তো এটি দিনের বেলায়, রাতের বেলায় জাহাজগুলো চলাচল করে। তো দেখতেই পারলে আমাদের বোটটা কিছুটা সামনের দিকে এগিয়ে গেল।
তো সবাই দেখতেই পাচ্ছ সামনের দিকে একটি জাহাজ, একটি পণ্যবাহী জাহাজ আসছে। এটা ইন্ডিয়া থেকে, মানে বাংলা থেকে, আমাদের বেঙ্গল থেকে আর কি বাংলাদেশের দিকে যাচ্ছে। তো যেটাই বলছিলাম, তো এই জাহাজগুলো এই রুটটা ধরেই যাতায়াত করে। বাংলাদেশের জাহাজরা ওই ভারতে ঢোকে এই রাস্তা থেকে, এবং এখান থেকে চলে যায় হচ্ছে বাংলাদেশে। তো দেখতেই পাচ্ছ কত বড় জাহাজ, সবাই দেখতে সুবিধা হবে। কত বড় টিভিতে দেখি বা ভিডিওতে দেখি, অনেক দেখতেই পাচ্ছ স্রোতের উল্টো দিকে যাচ্ছে, অনেক বড় মাপের জাহাজ। কিন্তু এখনো কোনো পণ্য নেই এতে, মানে কোনো জিনিসপত্র মালপত্র নেই, হয়তো এটি খালি করে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই জাহাজটি গাছের আড়াল থেকে বেরিয়ে যাচ্ছে। তো এটি দিনের বেলা, সন্ধ্যেবেলা ভিডিওটি তোলা হয়েছিল। পরে দেখতেই গেলে রাত্রের বেলায় আরো কত জাহাজ সামনে থেকে। এর আগে আমি জাহাজ দেখিনি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি দেখলাম সামনে বড় জাহাজ। সামনের দিকে আরো এই যে জাহাজগুলো আসছে, এই সামনের জাহাজটি দেখে মনে হচ্ছে আজকে আমরা যে টুরিস্ট থেকে যেই ব্যবস্থাটি আমাদের থাকতে দিয়েছে, সেটি হলো এটা হচ্ছে কত সুন্দর লাগছে। বেশি থাকার জায়গাটুকু দেখো, আমাদের যেখানে থাকবো সেটা দেখো কত সুন্দর করে সাজানো, আর রাতের বেলা কত সুন্দর লাগছে। আজকে সকাল থেকে আমরা কিছু দেখাবো। তো ওটা দেখানোর পরেই আজকে আমরা এই ভিডিও আজকে এখানে শেষ করবো, ঠিক আছে। আর পরের দিনের ভিডিও আমি আপলোড করে দেবো, তো সবাই তোমরা দেখবে, দেখো কত সুন্দর লাগছে। আদিবাসীদের নৃত্য, এটাও